এই বাবাজিরা গো, আমার আপনার নবীর কেমন শান আল্লাহ বাড়াইছে। এই আয়াতের তাফসির করতেছেন জগৎ বিখ্যাত কোরআনের তাফসির, যার নাম তাফসিরে রুহুল বায়ান। তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি বরুজি উনি তাফসির করতেছেন, এই পৃথিবীর জমিনে যত গাছপালা আছে সমস্ত গাছপালা কেটে যদি বাবা কলম বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত নদী সাগর আছে সমস্ত নদী সাগরের পানি যদি বাবা কালি হয়, আর এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সকল মানুষ যদি লেখক হয়ে যায়, লেখক শেষ হবে, কালি শেষ হবে, কলম শেষ হবে, তবু নবীজির সম্মান লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? সব নবীগণ আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। আর আমার আপনার নবীকে আল্লাহ দাওয়াত কইরা নিয়া মেরাজ শরীফে আমার আপনার নবীর সঙ্গে আমার আল্লাহ নিজে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। 27 বছর মেরাজ করেছে, কি বলেন ঠিক না বেটে? শুধু তা নয় বাবা, কাসায়াসুল কুবরা কিতাবখানা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আমার দয়াল নবীকে 75 বার স্বপ্নে কইরা দেখছে। সুবহানাল্লাহ। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইন লিখেছেন, ইনি ইনার কিতাবে লিখতেছেন কাসায়াসুল কুবরাতে, ও পৃথিবীর মানুষ রে, দেখো দেখো আমার নবীর কত বড় শান। সুলাইমান নবীকে আল্লাহ দিলেন 3টি মুজিজা, আর ঈসা নবীকে দিলেন আমার আল্লাহ 5টি মুজিজা, আর মুসা নবীকে দিল আমার আল্লাহ 9টা মুজিজা, আর আমার আপনার নবীকে দিল আমার আল্লাহ 3000 মুজিজা। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ইনি আরো লেখেন জিবরাইল আমিন সব নবীগণের কাছে ওহী নিয়ে আসছে। কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আছে একবার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আছে 2 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আছে 5 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আছে 10 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আছে 20 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আছে 30 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আছে 40 বার। ইহার উপরে নয়, আর আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন আসছে বাবা 24,000 বার। তাহলে সব নবীগণের চেয়ে আমার নবীর দাম কম না বেশি? শুধু তা নয় বাবা, আমার আপনার নবী এমন একজন নবী, যে নবীর নাম না নিলে আজান হয় না, যে নবীর নাম না নিলে ইকামত হয় না, যে নবীর নাম না নিলে কালিমা হয় না, যে নবীর নাম না পড়িলে মুসলমান হওয়া যায় না। কি বলেন ঠিক না বেরে? এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আর আজকে অনেকে বলে নবী নাকি আমরার মতন সাধারণ মানুষ, জোরে কোনা নাউজুবিল্লাহ। আমার নবী আমাদের মতো হবে দূরের কথা, আমার আপনার নবী তো কোনো নবীর মতোই না, কথা ঠিক না বেটে? তারা আমার আপনার নবী হলো অসাধারণ, আমার নবীর সাথে কোনো তুলনা নাই। এই যে একটা কিতাব দেখছেন বাবা, এই কিতাবটার নাম নসরুদ্দিন জিকরুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটা বাবা উর্দু কিতাব। এই কিতাবটা আমি দেওবন্দ ভারত থেকে, ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছি। এই আশরাফ আলী থানভী হুজুর আমার নবীর ব্যাপারে কি লেখেন, এখানে আমরা যারা বসছি আজকে জিনিসটা বাবা, এই হাদিসটা অনেকে আপনারা শুনছেন, ওনার কিতাবের মধ্যে হাদিস খানা তুলে ধরেছেন। এই 25 পৃষ্ঠা নসরুদ্দিন জিকরুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্দু কিতাব। এই কিতাবের 25 পৃষ্ঠায় লেখেন যে পহেলে ফসল নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বয়ান মে, সুবহানাল্লাহ বলুন, অর্থাৎ নূরে মোহাম্মদীর বয়ান। উনি নূরে মোহাম্মদীর বয়ান করতে গিয়ে একটা হাদিস উনি তুলে ধরেছেন, খুব সহিহ সনদে হাদিস। পহলে রাওয়ায়াত হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়া নে, ইনি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী ছিলেন। নবীর কাছে গিয়া আরজ করলেন যে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেরে মা বাপ আপ কুরবান হো। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মা আছে, আমার যে বাবা আছে, আপনার কদমে উৎসর্গ হোক। আমি একটা বিষয় জানতে চাই। নবী বললেন, তুমি কি জানতে চাও? ও আমি জানতে চাই আল্লাহ তাআলা तमाम चीजों से पहले किस चीजों की पैदा किया। নবী গো, আমি জানতে চাই আমার আল্লাহ সব কিছু বানানোর আগে আল্লাহ কি বানাইছে। সুবহানাল্লাহ।
এখন আমার নবী উত্তর দেয়, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমায়া, আমার নবী এরশাদ ফরমান, আল্লাহ তাআলা तमाम चीजों से पहले तुम्हारे नबी का नूर, আপনি নূর কা পয়দা কিয়া, জোরে কোন সুবহান। আমার নবী উত্তর দেয়, জাবের রে সুন্দর একটা প্রশ্ন করলা, আমার আল্লাহ সব কিছু বানানোর আগে তোমার নবীর নূর আল্লাহ বানাইছে, সুবহান। এরপরে কখন বানাইছে উনি লেখেন যে কখন বানাইছে, উনি বলছেন উস ওয়াক্ত লোহ তাহানা, কলম তাহানা, বেহেস তাহানা, দুজক তাহানা, ফরশদ তাহানা, আসমান তাহানা, জমিন তাহানা, সুরুজ তাহানা, সানস তাহানা, ইনসান তাহানা, জোরে কোন সুবহান। উনি লিখতেছেন তোমার নবীর আল্লাহ কখন বানাইছে, জাবের শুনো শুনো, যখন আসমান ছিল না, লোহ ছিল না, কলম ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, মানুষ ছিল না, ফেরেশতা ছিল না, তখন তোমার নবীর নূর আল্লাহ বানাইছে, সুবহান। এরপরে বাবা 26 পৃষ্ঠায় আশরাফ আলী থানভী হুজুর আলোকেন, যে আশরাফ আলী থানভী হুজুর সারা বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে যত কওমি অঙ্গনের আলেম আছে, তাদের মাথার তাজ, তাদের মাথার মুকুট, তাদের আকাবির, দেওবন্দ মসলকে যারা আছেন তাদের আকাবির, আশরাফ আলী থানভী হুজুরকে তারা সবাই মানে। উনি লিখতেছেন পঞ্চম রাওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত ছে, फरमाया मैंने आदम अलैहिस्सलाम के पैदा आहर ने 14,000 साल हुजूर में एक नूर रखता है, जो रखो सुबहान। উনি লিখতেছেন আমার নবী কখন থেকে নবী, উনি বলেন আদম নবীকে বানানোর, আদম নবীকে সৃষ্টি করার আরো 14,000 বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া নবী বানায়া রাখছে, সুবহান। তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণ হলো আমার নবী মাটি না নূর? জোরে বলেন মাটি না নূর। এই যে নিচে যে কিতাবটা দেখছেন, এই কিতাবটার নাম মেশকাতুল মাসাবি। কিতাবটার বয়স আজ থেকে 1200 বছর আগের কিতাব, সুবহানাল্লাহ বলতে না জোরে। এই মেশকাতের 513 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আছে। হাদিস খানা এই আমার নবী হলো রুবিয়া উম্মিয়াল্লাতি রাতিহা ওয়াদাআতনি ওয়াকাদ খারাজালাহু নূরুন আদু আলাহা মিনহু কুসুরু শাম। আমার নবী কয় আমি আমার মা আমেনার মাধ্যমে যখন আমি দুনিয়াতে আসলাম গো, তখন আমি নবী নূর হইয়া আসলাম, সুবহান। কি হয়ে আইছে? নূর হয়ে আসলাম। শুধু নূর হয়ে আসলাম না, আমি নবী যখন আমার মা আমেনার মাধ্যমে দুনিয়াতে আগমন করলাম, তখন ছিল 12 রবিউল আউয়াল, সুবহ হাজাতিকে সময়, সোমবার দিন। আমি দয়াল নবী যখন দুনিয়াতে আগমন করলাম, তখন আমি নবীর নূর হয়ে আসলাম। তখন আমি নবীর নূরের সাহায্যে আমার মা আমেনা ঘরে বসে শাম দেশ পর্যন্ত দেখতে পেয়েছেন, সুবহান। তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণ হলো আমার নবী মাটি না নূর? নবীকে নূরের নবী মানা হইল ঈমান। নবীকে নূরের নবী মানিয়া যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত, সুবহান। আজ নবী মানার মধ্যে গন্ডগোল থাকে গো, নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। নবী যার প্রতি বেজার, আমার আল্লাহও তার প্রতি বেজার, কি বলেন ঠিক না বেটে? ও ফরিদপুরের বাবারা আওয়াজ দিয়ে বলুন, আমরা দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চায় না? কেন ভালোবাসবো না? নবীকে তো ভালোবাসার নামে ঈমান। বুখারী শরীফ জিলদে আওয়ালের মধ্যে একটা 7 পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় আছে। এই অধ্যায়টা হলো হুব্বে রাসূল মিনাল ঈমান। আমার নবীর মহব্বতের নাম, আমার নবীর ভালোবাসার নাম হইল ঈমান, সুবহান। নবীজিরে কেমন ভালোবাসতে হবে বাবা? মা চাইতে বেশি, বাবা চাইতে বেশি, দাদা চাইতে বেশি, দাদি চাইতে বেশি, সন্তানের চেয়ে বেশি, এমনকি যে একটা নিজের জান আছে, প্রাণ আছে, এই প্রাণের চেয়ে আমার দয়াল নবীকে ভালোবাসার নাম হইল ঈমান, সুবহান। এখানে আমরা যারা বলছি, আমরা দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কে কে চাই? 2 হাত তুলে থাকে, আমার নবী দেখো, আমার নবী দেখো। কে নবীকে ভালোবাসতে চান? 2 হাত তুলে দেখাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাদরিয়া দরবার শরীফ জিন্দাবাদ, কাদরিয়া দরবার শরীফ। সবাই বলে মারহাবা। আসলে বাবা এখানে যারা বসছেন সবার চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব আছে। এর কারণ হলো আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে। আমরা নবীকে নূর মানে কি মানি না? কিন্তু নবীর নূর আপনাদের চেহারার মধ্যে, সুবহানাল্লাহ বলো না বাবা। কি বলেন? আমার নবীর মর্যাদা কি সব নবীগণের চেয়ে কম না বেশি? আচ্ছা বাবা, আমি জানতে চাই আমরা সবাই নামাজের পক্ষে আছে কি নাই? আমরা নামাজ কায়েম করতে চাই কি চাই না? আপনাদের এলাকায় মসজিদ আছে কি নাই? যখন বাবা নামাজ পড়তে যান, আমি জানি জ্ঞানী শ্রোতা
সবাই আমার ওয়াজ বুঝবে না, জ্ঞান লাগবে, গভীর খেয়াল বাবা। আমরা যখন নামাজ পড়তে মসজিদে যাই, ইমাম সাহেবকে বলি ইক্তাজাতু বিহাযাল ইমাম, আল্লাহু আকবার। যখন তাকবীর তাহরিমা বাদি, আমি জানতে চাই এই নামাজরত অবস্থায় যখন নামাজ শুরু হয়ে গেল, এই নামাজরত অবস্থায় যদি আপনাদের এলাকায় মসজিদের মধ্যে মেম্বার সাহেব ঢুকে, তাহলে কি বলেন নামাজরত অবস্থায় মেম্বার সাহেবকে সালাম দেওয়া যাবে? কি বলেন মেম্বার সাহেবকে এই মুহূর্তে সালাম দিলে নামাজ হবে? চেয়ারম্যানকে দেওয়া যাবে না? এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, বড় হুজুর, মুফতি, মুফাসসির, শাইখুল হাদিস, যত বড় হাদিস হোক, যত বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা হোক, নামাজরত অবস্থায় কাউকে নামাজ সালাম দিলে নামাজ হয় না, হবে না। যত বড় মুফতি হোক, মুফাসসির হোক, নামাজরত অবস্থায় সালাম দিলে নামাজ হয় না। আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না। কথা ঠিক না বেটে? কোন মানুষের নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, আর নবীজির নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। ও ফরিদপুরের বাবারা, আপনারা কি নামাজের মধ্যে নবীদের সালাম দেননি? কোন জায়গায় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পরে কি আসসালামু আলাইকা আইয়ুহান, সালামটা দেননি আপনারা? এটা কিন্তু ওয়াজিব, দিতেই হবে। যদি সালাম না দেন নামাজ হবে না। তাহলে বোঝা গেল কোন মানুষের নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, আর নবীজিরে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে বোঝা গেল আমার নবীর মতো পৃথিবীতে কেহ নাই। কি বলেন ঠিক না বেটে? আমার নবীর মতো পৃথিবীতে কেউ আছে? শুধু তা নয় বাবা, আরেকটা পয়েন্ট জেনে নেন, আরেকটা পয়েন্ট জেনে নেন। আমরা একজন আরেকজনকে সালাম দেই, আসসালামু আলাইকুম। কুম বলে কুম, কুম আসসালামু আলাইকুম। এখানে কুম শব্দটা জমা, আরবি ব্যাকরণে নাহু সরবে কা, এটা একটা জমির, এটা ওয়াহেদ। একজনের জন্য কা, দুইজনের জন্য কুমা, তিনজন বা এর বেশি হইলে কুম ব্যবহার হয়। সুবহানাল্লাহ বলেন বাবা। এখন আমি হাবিবুর রহমান রিজভী একা, আমার তো সালাম দেওয়া দরকার ছিল আসসালামু আলাইকা। এবার সালাম না দিয়ে আমার আপনারা সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম। ফিসাবর সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম। ইমাম সাহেবকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম। কেন? একজনের জন্য তো ব্যবহার হবে কা, তিনজনের জন্য ব্যবহার হবে কুম। এখন ওনাকে তিনজনের সালাম দিচ্ছেন কেন আসসালামু আলাইকুম? কুম তো বহুবচন। এটার ব্যাখ্যা বাবা এই মেশকাতের মধ্যে ভাঙছে। আমি হাবিবুর রহমান রিজভী একা ঠিকই, কিন্তু আমার কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, দুইজন সম্মানিত লেখক আছে, কেরামান কাতিবিন। একজনে নেক লেখে, আরেকজনে গুনাহ লেখে। এই দুইজন কেরামন কাতিবিন, দুইজন, আমি হলাম একজন। মোট কয়জন হয়েছে? এখন আমি তিনজন, আপনারা কয়জন? একজন না তিনজন? আপনাদের কাঁধে আছে কি নাই ফেরেশতা? আপনারা কি একজন না তিনজন? এই জন্য আসসালামু আলাইকুম বহুবচন ব্যবহার হয়, কারণ দুই ফেরেশতার, আপনি একজন, তিনজন, এই জন্য কুম ব্যবহার হয়। বাবা বুঝতে হবে, অনেক তথ্য আজকে মাহফিল থেকে জানবেন যদি শেষ পর্যন্ত বসে থাকেন। আমি জানতে চাই শেষ পর্যন্ত থাকতে চান কি চান না? কে কে চান? দুটো হাত তুলে দেখাই দেখি শেষ পর্যন্ত। যার শেষ পর্যন্ত নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, কাদরিয়া দরবার শরীফ জিন্দাবাদ। সবাইকে মারহাবা। এখন বাবা ইমাম সাহেবকে সালাম দেই আসসালামু আলাইকুম, একজন একজনকে সালাম দেই আসসালামু আলাইকুম, বড় হুজুরকে সালাম দেই আসসালামু আলাইকুম, কিন্তু নবীজির বেলা সালাম দেই আসসালামু আলাইকা। কি বলেন? নবীর বেলা কুম না কা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও নবীর বেলা কি কুম কোন না কা? সবার বেলা কুম, নবীর বেলা কা কেন? নবীর জন্য ওয়াহিদ ব্যবহার হয়েছে, একজন। আমরার বেলা কুম, নবীর বেলা কা। এটার কারণ বাবা ভাঙছে। এটার কারণ হইল আমাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে, কেরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক, নেক এবং গুনাহ লেখে। কিন্তু আমার নবীজির কাঁধ মুবারকে ফেরেশতা নাই। সুবহান। কারণ আমার নবী জীবনে কোনো গুনাহ করে নাই। কথা ঠিক না বেটে? আমি জানতে চাই ও ফরিদপুরের বাবারা, আপনারা সবার গুনাহ আছে কি নাই? একটা গুনাহ হইলো আছে কি নাই? আচ্ছা, গুনাহ নাই এমন কোন মানুষ ফরিদপুরে কি আছে? সবার গুনাহ আছে। হুজুরদের গুনাহ আছে,
ওলি আল্লাহদেরও গুনাহ আছে, সাহাবায়ে কেরামদেরও গুনাহ আছে, কিন্তু আমার নবীজির গুনাহ নাই। আল আম্বিয়া মাসুমুন, নবীগণ বেগুনা নিষ্পাপ, আমার নবী মাসুম বেগুনা নিষ্পাপ, গুনাহ নাই। এই জন্য লিখতে হয় না, লিখতে হয় না, ফেরেশতা লাগে না, লিখতে হয় না, নবী তো গুনাহ নাই, লিখবে কি? এই জন্য ফেরেশতা নাই, নবীজি একা। এই জন্য নবী সালাম আলাইহি হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও চিৎকার দিয়ে কোন সুবহান। নবীজি সালাম কি আসসালামু আলাইকা, সুবহানাল্লাহ বলতে না জোরে? তাহলে বোঝা গেল সমগ্র মানুষের সালাম একরকম, আমার নবীর সালাম হইলো আরেক রকম। বোঝা গেল আমার নবীর সাথে পৃথিবীতে কোনো তুলনা নাই। কথা ঠিক না বেটে? তাহলে এই নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজা? এই বাবাজিরা গো, এখানে আপনারা যারা বসছেন সবাই আশিকি রাসূল, আশিকি ওলি বাবা, আমরা নবীজির পাশাপাশি ওলিয়া উলিয়াগণকেও মানতে চাই কি চায় না? কেন ওলি আল্লাহগণকে মানবেন বাবা? এই বাংলাদেশের মধ্যে কোনো নবী আসে নাই, কোনো রাসূল আসে নাই, এবং কোনো সাহাবী এই বাংলাদেশে আসে নাই। এই বাংলাদেশে ইসলাম কায়েম করেছে ওলি আউলিয়ারা। কি বলেন ঠিক না বেটে? ওলি আউলিয়ারা এই দেশে ইসলাম কায়েম করছে। এখন সেই ওলি আল্লাহগণকে আমরা সবাই মানতে চাই কি চাই না? এখন বাবা শাহজালালে সর্বপ্রথম মসজিদ বাইন্দা নামাজ পড়ছে, এটা ছিল গৌরগোবিন্দ রাষ্ট্র। কথা ঠিক না বেটে? তাহলে ওলি আল্লাহ পক্ষে আমরা আছি, ওলিদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ এই দেশ ওলি আল্লাহরা ইসলাম কায়েম করেছে। এখন বাবা এখানে যারা বসছেন, আমরা কি বাবা ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে চাই কি চাই না? কেন আমরা মাজার জিয়ারত করব জানেননি? মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ বলুন। বলতে পারেন হুজুরি কি বলেন? হ্যাঁ, মাজার জিয়ারত, কবর জিয়ারত শুধু আমরাই করি নাই, আমার নবীও করছে। সুবহানাল্লাহ বলতে না জোরে? দলিল এই যে বাবা, এই যে কিতাবটা আপনি দেখছেন, এটা রুদ্দুল মুহতার, ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে শামী, রুদ্দুল মুহতার, ফতোয়ায়ে শামী, জিলদে সালিস, তৃতীয় খণ্ড। যদি কেউ পড়তে পারেন মঞ্চে আসতে পারেন, আপনারা খুলে দেখেন। যদি না থাকে আমি আমার বিচার করবেন, আমি আর কোনো দিন মাগ ধরবেন। আর যদি থাকে তাহলে মাজার জিয়ারতের কখনো বদনাম বলবেন না। এখানে ফতোয়ায়ে শামী তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 150, আল্লামা ইবনে আবিদিন, হানাফি মাযহাবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে ফতোয়ার কিতাব, সেটা হলো এই ফতোয়ায়ে শামী। এই ফতোয়ায়ে শামী পৃষ্ঠা নাম্বার 150, যেখানে এখানে একটা মতলবে আছে, মতলব ফি জিয়ারাতুল কবর। সুবহানাল্লাহ বলো না বাবা? অর্থাৎ জিয়ারতুল কবর জিয়ারত বা মাজার জিয়ারতের দলিল। এখানে একখানা হাদিস তুলে ধরেছেন, ওয়া আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতি কুবুরা আশ-শুহাদাই বি উহুদি আলার রাসি কুল্লা হাউলিন ফায়াকুলু আসসালামু আলাইকুম, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই হাদিসের অর্থ হলো আমার দয়াল নবী প্রতি বছর উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের মাজার জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলেন না বাবা? এবং মাজার জিয়ারত করেন নাই, এখানে ফায়াকুলু আসসালামু আলাইকুম, এমনকি আমার দয়াল নবী সালামও জানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কিন্তু কবরবাসীর গিয়ে সালাম জানাই, সালাম জানানো সুন্নত রাসূল, আমার দয়াল নবী সালাম জানাইছেন কবরবাসীর। এই জন্য আমরা কি কবরবাসীরা সালাম জানাই কি জানাই না বাবা? আসসালামু আলাইকুম হালাল কবুর। আমার দয়াল নবী এই যে উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের মাজার জিয়ারত করেছেন এবং তাদেরকে সালামও জানাইছেন। সুবহানাল্লাহ বলেন না বাবা? তাহলে মাজার জিয়ারত নাজায়েজ না জায়েজ? মাজার জিয়ারত জায়েজ। নবী বলছে তোমরা মাজার জিয়ারত করো। মাজার জিয়ারত করলে কবরের কথা স্মরণ হয়, চিৎকার দিয়ে কবর। সুবহানাল্লাহ। মাজার মানে কবর, এখানে জিয়ারত আমরা করব, শরীয়ত বিরোধী কোনো কাজ আমরা করব না, আমরা সবাই শরীয়তের পক্ষে। কথা ঠিক না বেটে? এখানে বাবা আপনারা যারা বসছেন সরাসরি কোরআন কিতাব থেকে আলোচনা হচ্ছে। কেন আমরা ওলি আল্লাহর মাজারে যাই? ওলি আল্লাহর মাজারে গেলে বরকত মিলে, ওলি আল্লাহর মাজারে গেলে আমরা বরকত পাওয়া যায়, ওলি আল্লাহর মাজারে গেলে দোয়া কবুল হয়, ওলি আল্লাহর মাজারে গেলে মুসিবত দূর হইয়া যায়। সুবহানাল্লাহ। বলতে পারে হুজুর দলিল আছে নি? হ্যাঁ, দলিল ছাড়া কথা বলে, এটা একটা দরবার শরীফ। আজকে এখান থেকে বাবা যাই না যান, কেন আমরা ওলিদের মাজারে যাই? ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ওলি আল্লাহর মাজারে গিয়ে যদি কেউ মাজারে যায় বরকত পায়, ওলি আল্লাহর মাজারে গেলে তার মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ বলতেন না রে বাবা? এই যে কিতাব আমার হাতে, রুদ্দুল মুহতার, ফতোয়ায়ে শামী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব, হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব। যত হানাফি মাযহাবের যত মুফতি ফকি আছে সবাই কিতাব থেকে দলিল দেন। এই কিতাবের জিলদে আওয়াল মানে প্রথম খণ্ড মুকাদ্দমার মধ্যে এই হাদিস খানা তুলে ধরেছেন আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি।
পৃষ্ঠা নাম্বার হলো 149, দূরে কোন কত 149। আপনার কি কষ্ট হচ্ছে বাবা? সরাসরি দলিল ভিত্তিক আলোচনা হচ্ছে। 149 পৃষ্ঠা দেখেন, দাগায় রাখছি, এদিন আমার আঙ্গুলের করা দেখ হাজার দাগাইলা, এখানে দাগাইল আছে, আমি পড়ি হাদিসটা আপনার পড়ি। ক্বালা ইন্নী লা আতাবাররাকা বি আবি হানিফা ওয়াজিজু ইলাল কাবার। সুবহানাল্লাহ বলো না বাবা। ইমাম শাফি কয়, শাফিরে চিনেননি বাবা? আমি এখানে যারা বসছেন আওয়াজ দিয়ে বলুন, আমরা মাযহাব মানে কি মানি না? আমাদের মাযহাবের নাম কি? হানাফি। যারা বলুন কি মাযহাব? আপনাদের মাযহাবের নাম কি? হানাফি। আরো 3টা মাযহাব আছে না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মাযহাব সঠিক। 4 মাযহাব মানা হলো ওয়াজিব, কিন্তু অনুসরণ করতে হবে একটা। সুবহানাল্লাহ বলো না বাবা। আমরা হানাফি মাযহাব কি অনুসরণ করি। এখন হানাফি মাযহাবে